মাঠের বাইরে যেই দলগুলো সবচেয়ে বেশি হাইপ তুলেছে, বিশেষ করে হোস্ট যারা নিয়োগ দিয়েছে, তারাই নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে। আপনি ঢাকা ক্যাপিটালসকে দেখতে পারেন, আপনি চিটাগাং কিংসকে দেখতে পারেন, নিজেদের প্রথম ম্যাচে কোনো হাইপই তুলতে পারেনি, অথচ মাঠের বাইরে কতটা হাইপ তুলেছিল এই দুইটা দল। এখন আবার সিলেট স্ট্রাইকার্স, তারাও নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে। তারাও কিন্তু মাঠের বাইরে হাইপ তুলেছিল স্মিতা চৌধুরীকে হোস্ট হিসাবে নিয়োগ দিয়ে। এর আগের ভিডিওতে আমি স্মিতা চৌধুরীর বিষয়ে তেমন একটা কিছু বলতে পারিনি, কেননা তার বিষয়ে আমার জানা ছিল না। তো এরপর তার বিষয়ে আমি একটু রিসার্চ করলাম, তার বিষয়ে একটু ঘাটাঘাটি করলাম, তারপর আমি একটু কনফিউজড হয়ে গেলাম তার বিষয়ে জেনে। কেননা তিনি কি সাংবাদিক নাকি সাংবাদিক না, আমি এটাই বুঝে উঠতে পারছিলাম না। তার ভিডিওগুলোতে দেখি তিনি মাইক নিয়ে সব মানুষের সামনে পৌঁছে যান, উল্টাপাল্টা কোশ্চেন করা শুরু করে দেন, বিভিন্ন কোশ্চেন করা শুরু করে দেন। তো এই কোশ্চেন ম্যাডামকে হোস্ট হিসাবে নিয়োগ দিয়ে হাইপ তুলেছিল সিলেট স্ট্রাইকার্স, কিন্তু মাঠের ক্রিকেটে কোনো হাইপই তুলতে পারেনি। মাত্র 156 রানের টার্গেট, সেটাও চেস করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স এর ব্যাটসম্যানরা। হ্যাঁ, বলাররা অবশ্যই হাইপ তুলেছিল। রংপুর রাইডার্সকে 155 রানে বেঁধে দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স এর বলাররা। যেই রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস এর বলারদের তছনছ করে দিয়েছে, সেই রংপুর রাইডার্সকে 155 রানে বেঁধে দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স এর বলাররা। কিন্তু 156 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 121 রানেই থেমে যায় সিলেট স্ট্রাইকার্স এর ব্যাটাররা। সিলেট স্ট্রাইকার্স এর যে ব্যাটিং লাইনারটা আছে সেটা যে খারাপ আমি সেটা বলবো না। 150-60 চেস করার মতো বা টার্গেট দেওয়ার মতো এদের মধ্যে ক্যাপাবিলিটি আছে, কিন্তু সমস্যাটা তাদের তখনই পড়তে হবে যখন প্রতিপক্ষ 190 বা 200 ঊর্ধ্ব টার্গেট দিবে। তখন কি তারা এই টার্গেটটা চেস করতে পারবে? এইরকম প্লেয়ার তাদের দলে আমি দেখছি না। এইখানে ফোকাস দেওয়ার চেয়ে বেশি তারা মাঠের বাইরে তারা ফোকাসটা বেশি দিয়ে ফেলেছে, তো যার কারণে তারা প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। তো এটা অবশ্যই তাদের জন্য চিন্তার বিষয় যে 156 রানও তারা চেস করতে পারেনি। তো ম্যাচটা হারার পর তাদের হোস্ট স্মিতা চৌধুরীর যেই কাজ, মাইক হাতে নিয়ে দর্শকদের সামনে সামনে গিয়ে কথা বলা, সিলেট স্ট্রাইকার্স এর ভক্তদের সান্ত্বনা দিচ্ছেন, আমার মাথায় এখন পর্যন্ত ধরছে না, বা আমি এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না হোস্টদের আসলে কাজটা কি। অন্যদিকে দুর্বার রাজশাহীকে আপনি দেখবেন, তারা কিন্তু কোনো হোস্ট নিয়োগ দেয়নি, কিন্তু দুর্দান্ত লেভেলের ক্রিকেট খেলেছে। বর্তমান চ্যাম্পিয়ন বরিশালকে যেই পরিমাণ কাঁপিয়ে দিয়েছিল তারা, সেটা ছিল অবিশ্বাস্য। কিন্তু এই চিটাগাং, ঢাকা, সিলেট নিজেদের প্রথম ম্যাচে কোনো ফাইটই করতে পারেনি। ভক্তরা মাঠের বাইরে গ্ল্যামার দেখেন না, ভক্তরা মাঠের ভিতরে কি হচ্ছে সেটাতে তাদের ইন্টারেস্টটা বেশি। তো অবশ্যই তিনটা দলের টিম ম্যানেজমেন্টে মাঠের ক্রিকেটই কাজটা করার দরকার এখন।